নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। প্রত্যেক দিন যদি আমরা একটা হেলদি হ্যাবিটস ডায়েটের মধ্যে ইনক্লুড করি, তাহলে আমাদের অনেক কিছু ডিজিজ বলুন বা হেলথ কন্ডিশন বলুন অনেকটা পরিমাণে ইমপ্রুভ থাকবে। আজকে আমি কথা বলছি মেথি নিয়ে। মেথি কিন্তু আমরা ভীষণই ইগনোর করে থাকি। মেথি শাক হোক বা মেথি সিডস হোক, মেথির প্রচুর উপকারিতা আছে। তো আজকে আমরা কথা বলবো মেথি নিয়ে। মেথি যদি আমরা প্রত্যেক দিন ডায়েটের মধ্যে ইনক্লুড করি, সেটা সিডস হতে পারে, রেসিপিস এর মধ্যে আমরা ইনক্লুড করতে পারি। সিডসকেও কিন্তু আমরা ওয়াটারে সোকড করে, ওভারনাইট সোকড করে কিন্তু কনজিউম করতে পারি। এবার কি উপকারিতা পাওয়া যাবে এই মেথি যদি আমরা রেগুলার ডায়েটের মধ্যে ইনক্লুড করি? তো এখান থেকে কি হেলথ বেনিফিটস গুলো আমরা পেতে পারি? ফার্স্টে বলি, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ভীষণই উপকারী। ডায়াবেটিক পেশেন্টরা যদি প্রত্যেক দিন 1 টিস্পুন মেথি ওভারনাইট সোকড করে প্রত্যেক দিন ওই ওয়াটার কনজিউম করতে পারেন, যদি পসিবল হয় দেন ডেফিনেটলি মেথি সিডসটাকেও কনজিউম করতে পারেন। সাথে অনেক বেশি হেলথ বেনিফিটস পাওয়া যায়। আমাদের ব্লাড সুগারটাকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে হেল্প করে মেথি। তার সাথে সাথে যারা হার্টের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকারী। হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি উপকারী এই মেথি। এছাড়াও যারা ওয়েট লস জার্নিতে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি হেল্পফুল, বিকজ ডাইজেশনটা কিন্তু অনেকটা পরিমাণে ইমপ্রুভ করতে হেল্প করছে। যাদের ব্লোটিং, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের সমস্যায় ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে রিলিফ দিতে হেল্প করছে। ফ্যাট বার্নিং এর ক্ষেত্রে কিন্তু হেল্প করে মেথি। তো মেথির এত উপকারিতা যখন আমরা পাচ্ছি, তো ডেফিনেটলি আমাদের ডায়েটের মধ্যে অল্প করে হলেও মেথি কিন্তু ইনক্লুড করা উচিত। আশা করি ইনফরমেশনটা আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিমাণে হেল্পফুল হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তার পরের ভিডিওতে আর আমার সাথে ডায়েট কনসালটেশন করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন বা মেইল করেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন।